সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে সেই পাহাড়টা হলো বরন্তি পাহাড়। কি সুন্দর তাই না দেখতে। আর এই যে পাশেই যে লেকটা দেখতে পাচ্ছেন এটার নাম হলো বরন্তি লেক, বরন্তি হ্রদ। অপরূপ প্রাকৃতিক দৃশ্য। আমরা আছি ঠিক এই যে এটা বরন্তি পাহাড়, ঠিক ওই সাইডের লেকটা আছে, আমরা এখানে আছি। তো আমাদের ওখানে কি হয়, মাটি আর মাটি থাকে। দেখুন এইসব অঞ্চলে কি একদম নিচে পুরো হার্ড রক রয়েছে, ফলে জলের সমস্যা তো হবেই। আর এই যে দেখুন তাল গাছ, প্রচুর তাল গাছ রয়েছে, প্রচুর খেজুর গাছ রয়েছে, এবং তার নিচে এই যে তালের ফলগুলো পড়ে প্রচুর বীজ থেকে চারা হয়েছে। ঠিক এইভাবেই গাছের সংখ্যা বাড়তে থাকবে। ওই লেকটা ওইদিকে ছিল, বরন্তি নদীটা ঠিক এই যে এদিক থেকে এদিকে গিয়েছে। বরন্তিতেই আছি, আর একটু দূরে এই যে বরন্তি নদী, বুঝতেই পারছেন ঢেউ খেলানো পাথরের নদী। কিন্তু এই পাথরের নদী আর দার্জিলিং ওই সাইডের পাথরের নদীর মধ্যে অনেক পার্থক্য ডুয়ার্সে। ওটা স্রোতশীল নদী, এখানে তো নদীতে জলও নেই, স্রোতও নেই। হ্যাঁ, বৈশিষ্ট্য পাহাড়ের, ক্লাইমেট পাহাড়ের নয়, নদীর জল পাহাড়ের নয়। ছোট ছোট পরিষ্কার ছোট ছোট পাথর থাকবে, সেগুলো ওরকম নয়। আর জায়গায় এখানে প্রচুর, আর একটা বিষয়, পুরুলিয়া মানেই শুধু পলাশ নয়, পুরুলিয়া মানে আকন্দ। প্রচুর আকন্দ রয়েছে, প্রচুর। যেখানে যত পলাশ রয়েছে, আবার জায়গায় জায়গায় ঠিক ততটাই আকন্দ রয়েছে। আবার এই জায়গায় পার্টিকুলার এই জায়গার মধ্যে আর একটা বৈশিষ্ট্য পেলাম, প্রচুর তুলসী গাছ আছে, প্রচুর তুলসী গাছ। আমি দেখাচ্ছি। তুলসী গাছগুলো আবার আমাদের ওখানকার মতো বড় বড় পাতা নেই, কিন্তু ভীষণ ছোট ছোট পাতা, আর বীজ হয়েছে। এটা বীজের সিজন হয়তো। আমি দেখাচ্ছি একটা গাছ অন্তত। এই যে জঙ্গলের মতো করে প্রচুর প্রচুর এই যে তুলসী গাছ, ছোট্ট ছোট পুচকি পুচকি পাতা। এটা অন্য প্রজাতি, তুলসীরই প্রজাতি, পাতাগুলো ছোট। আমি বীজ নিয়ে যাবো ভাবছি। খেজুর রয়েছে, তাল রয়েছে, বাবলা রয়েছে। আমরা পাঞ্চেত বাঁধ থেকে আবার সাই ইকোলজিক্যাল রিসর্টে আমরা ফিরে চলে যাচ্ছি। এই যে বরন্তি পাহাড় এবং বরন্তি লেকের সুন্দর দৃশ্য।